সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি কোর ড্রিল মেশিন দিয়ে কীভাবে হোল করতে হয় বা ছিদ্র করতে হয়। আমরা কিন্তু যে কোর ড্রিল মেশিনটি দিয়ে হোল এবং ছিদ্র করেছি, সেই মেশিনটি ব্যবহার করতে গেলে অনেকটাই টেকনিক জানা থাকতে হয়। সেই টেকনিক অনুযায়ী কাজ করতে হয়, কারণ এটার ব্যবহার যদি না জানেন তাহলে কোনোভাবে আপনি হোলটা করতে পারবেন না। তো আমাদের এই কোর ড্রিল মেশিনটি কোনো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড ছাড়া আমরা হাতে কুর করে থাকি। তো হাতে কুর করার ক্ষেত্রে অবশ্যই সেটাকে প্রথমে আপনি যে জায়গায় হোলটা করবেন সেই হোলের স্থানটাতে আপনি খুব আস্তে আস্তে স্লোভাবে আগে একটি ছিদ্রুর গাঁট করে নেবেন। তো আমরা শুরুতে কিন্তু এটাতে গাঁট করে নিয়েছি। গাঁট করে নেওয়ার পরে আমরা কিন্তু 1 ইঞ্চির মতো চাপদা ধরে রেখে কেটার পরে আমরা দেখেন সেটাকে পুনরায় আবার অফ করে আবার অন করি। তো সেটার সঙ্গে অবশ্যই আপনারা পানি ব্যবহার করতে হবে। আমাদের এখানে একটা পানির পাইপ আছে। যদি কোনো মোটরের ব্যবস্থা থাকে তাহলে মোটর হইতে পানি আপনারা এই মেশিনটিতে দিয়ে রাখতে পারেন, নয়তোবা আপনারা একটি বালতিতে করে একটি নল আছে, সেই নলটা দ্বারা, এই যে নলটা দেখতে পাচ্ছেন, সেই নলটা দ্বারা আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। একটা বালতির উপরে পানি রেখে ম্যাক্সিমাম আপনার এই মেশিনটা যেখানে ছিদ্রটা করবে সেই মেশিনটার 1 ফিট উপরে থাকতে হবে যে স্থানটাতে রাখেন, তাহলে পানির প্রেশারটা থাকবে আর সেই পানিটা গিয়ে আপনার এই হোলের যে ডাইসটা আছে সেই ডাইসের ভিতরে প্রবেশ করবে। আর ডাইসের ভিতরে প্রবেশ করার কারণে খুব সহজে এবং ইজিভাবে আপনার কুরটি হবে। তো এখানে রড অথবা ইটের হোক অথবা আপনার পাথরের হোক, যে কোনো কিছু হোক, সেটা সহজেই হুল হয়ে যাবে। তো হুল করার ক্ষেত্রে আমরা যখন হাতে হুল করি তখন শুরুতে আপনি যখন মেশিনটা অফ করে নেবেন, অফ করার পরে যখন আবার রান করবেন, সেক্ষেত্রে আপনি রানের সময় হালকা ছাপ প্রয়োগ করবেন। বেশি পরিমাণে ছাপ প্রয়োগ করলে আপনার মেশিনটা জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অবশ্যই হালকা ছাপ প্রয়োগ করবেন। তারপরে যখন এটা রান হবে সেই সময় আপনি আপনার আন্দাজ অনুযায়ী এটাকে ছাপ প্রয়োগ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পা দিয়ে সেটাকে ভালো পরিমাণের একটা চাপ প্রয়োগ করছি, আর সেই চাপ প্রয়োগের কারণে কিন্তু আমার হুলটি হচ্ছে। আর যদি এখানে ছাপ প্রয়োগ সঠিকভাবে না করতে পারেন, একটু বেশি হলে কিন্তু আপনার মেশিনটা জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই স্মুথভাবে কাজটি করতে হবে, একদম নর্মালি, অর্থাৎ সেটা চালাতে হলে সেটার ব্যবহারটা করতে হলে আপনি সেটাকে কিভাবে পরিচালনা করলে সুন্দরভাবে হুলটি হবে এবং মেশিনটাও কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেই দিক দিয়ে আপনার একটা এক্সট্রা নলেজ থাকতে হবে। তো এক্সট্রা নলেজের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। তো আমরা দেখেন কি সুন্দরভাবে হুলটা করি, আর হুলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা যে স্থানটিতে হুল করছি সেটা হচ্ছে একটা টিন শেড ঘরের ড্রপ ওয়ালের যে স্ল্যাবটা হয় সেই স্ল্যাবটা কিন্তু পাথর দিয়ে ঢালাই করা হয়। তো পাথরও খাটলো, প্লাস এই ড্রপ ওয়ালে ড্রপ শেপে যে রড ছিল সেই রডগুলো কিন্তু কাটা হয়। তো অবশ্যই মেশিনটা পরিচালনা করার ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স